হ্যাঁ, প্রিয় দর্শক, খবর কুয়াকাটার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি অবস্থান করছি একেবারে বঙ্গোপসাগরের কিনারায়। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বর্তমানে কিন্তু জোবা চলছে, অর্থাৎ এই সময়টায় জোবাগুলো হওয়াটা একটা ভয়ঙ্কর রূপ। কারণ কি, আপনার যে সিডরের সময়ও কিন্তু এইরকম একটা পরিবেশ বিরাজ করছিল যে ঘূর্ণিঝড়কে সামনে রেখে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে, একটা গম্ভীর পরিবেশ বিরাজ করছে। তো বর্তমানে কিন্তু সমুদ্র সৈকতে সেরকম একটা পরিবেশ বিরাজ করছে যে বলতে পারেন কুয়াকাটায় তেমন কোনো ঝড় বৃষ্টি হচ্ছে না, থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং আপনার তেমন উত্তাল নয়। তবে কিন্তু সমুদ্র সৈকতটি কিন্তু গম্ভীর রয়েছে এবং আমি যেখানে অবস্থান করছি এর চারপাশেই কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ীরা রয়েছে। একেবারে সমুদ্রের ঢেউগুলো এসে কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকানের পাশে এসে কিন্তু অবস্থান, আবার অর্থাৎ বলতে পারেন সেখানে এসেই শেষ হচ্ছে। অর্থাৎ এই যে পরিবেশটা, এই পরিবেশটা কিন্তু একটা ভয়ঙ্কর পরিবেশ বলতে পারেন। কারণ গভীর সমুদ্রে কিন্তু একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটার নাম শক্তি হবে এমন একটি নাম কিন্তু ইতিমধ্যেই প্রকাশ করেছেন, যে ঘূর্ণিঝড়ের আভাসও কিন্তু প্রকাশ করেছেন। তা আমি এই মুহূর্তে আপনাদেরকে এই দৃশ্য দেখানোর চেষ্টা করছি যে গভীর সমুদ্র সৈকতটি কিন্তু ইতিমধ্যেই বলতে পারেন যে ফুলে রয়েছে এবং স্বাভাবিক জোয়ারের থেকে কিন্তু একটু বড় বড় ঢেউ রয়েছে। অর্থাৎ এই সময়টা কিন্তু বলতে পারেন একটি ভয়ঙ্কর সময় হতে পারে। কারণ 2007 সালে সিডরে যখন ঘূর্ণিঝড় হয়েছিল, সিডর অর্থাৎ সবথেকে শক্তিশালী যে 2007 সালে সিডর হয়েছিল, সেই সিডরের আগেও কিন্তু এরকম একটি পরিবেশ বিরাজ করছিল বলতে পারেন। ঘূর্ণিঝড় নিম্নচাপকে সামনে রেখে সমুদ্র সৈকতে একটি নিস্তব্ধ বিরাজ করছিল, গম্ভীর পরিবেশ বিরাজ করছিল। আর একেবারে সেম সেরকম পরিবেশে কিন্তু বর্তমানে রয়েছে সমুদ্র সৈকত। এবং সমুদ্র সৈকতের পারে যে ক্ষুদ্র ব্যবসায়ীগুলো রয়েছে তাদের মধ্যে কিন্তু একটি বলতে পারেন যে দুশ্চিন্তাও বিরাজ করছে যে যদি ঘূর্ণিঝড়টি একেবারে হয়ে যায় এবং সেখানে যদি ঘূর্ণিঝড়টি পরিপূর্ণ রূপ নেয়, বলতে পারেন যদি বাংলা অর্থাৎ উড়িষ্যায় যদি অতিক্রম করে, সেক্ষেত্রেও কিন্তু বাংলাদেশের প্রভাব পড়ে এবং সেক্ষেত্রে কিন্তু সবথেকে বেশি ক্ষতির সম্মুখীন হয় এই সমুদ্র সৈকতের পারে যে ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন তারা। এছাড়াও আমি এই মুহূর্তে যে পরিবেশটা আপনাদের দেখানোর চেষ্টা করছি লাইভের মাধ্যমে, খবর কুয়াকাটার একটা গম্ভীর পরিবেশ বিরাজ করছে এবং কিন্তু বলতে পারেন যে বড় বড় ঢেউগুলো আশ্রে পড়ছে কুয়াকাটা সমুদ্র সৈকতের কিনারায়। অর্থাৎ এই সময় এই পরিবেশটা হওয়ার কথা ছিল না, তারপরে কিন্তু সেই রকম বলতে পারেন। এই বিষয়ে আমি এখানে যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, আমাদেরকে জানিয়েছেন যে বর্তমানে সমুদ্র সৈকতে জোবা চলছে, অর্থাৎ বলতে পারেন যে ডালা জোবা, যেটা স্থানীয় ভাষায় বলা হয়, সেরকম চলছে। তবে সেই জোবাকে কেন্দ্র করে কিন্তু একটা উত্তাল পরিবেশ বিরাজ করছে সমুদ্র সৈকতে। তবে তারা বলছেন যে বর্তমানে সমুদ্র সৈকতে 58 দিনের অবরোধ, মাছ ধরার প্রতি নিষেধাজ্ঞা রয়েছে। এতে জেলেদের তেমন কোনো ক্ষয়ক্ষতি হবে না বলে তারা ধারণা করছেন। তবে যদি ঘূর্ণিঝড় শক্তি উপকূলে আঘাত হানে, অর্থাৎ বলতে পারেন যে যদি কুয়াকাটার দিকে আক্রমণ করে বা অর্থাৎ কলাপাড়া উপজেলা বরিশালের উপর থেকে যদি আক্রমণ করে, সেক্ষেত্রে সবথেকে বেশি ক্ষতি হবে কুয়াকাটার পর্যটন কেন্দ্রে যে ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন তাদের সবথেকে বেশি ক্ষতি হবে। কি আমি আপনাদের এই দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ আমি আপনাদেরকে আবার স্পষ্টভাবে বলছি যে গভীর সমুদ্র সৈকতে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে এবং সেটার নাম কিন্তু শক্তি হবে, যদি হয় নামটি শ্রীলঙ্কার দেওয়া। তবে এই মুহূর্তে বঙ্গোপসাগরের বর্তমান পরিস্থিতি আমি আপনাদেরকে একেবারে সমুদ্রের কিনারায় রাতে দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ বর্তমানে কিন্তু জোয়ার চলছে, তবে স্বাভাবিক জোয়ারে থেকে কিন্তু একটু বলতে পারেন যে ঢেউয়ের মাত্রাটা একটু বাড়তি দেখা গেছে এবং কিন্তু সমুদ্র সৈকতটি একটি গম্ভীর পরিবেশ বিরাজ করতে, অর্থাৎ এই সময়টা বা এই গম্ভীর পরিবেশটা কিন্তু একটি ভয়ঙ্কর বিরাজ করছিল এই অঞ্চলের। ভয় সৃষ্টি হয়েছিল, যেটা ইতিমধ্যেই কারণ 2007 সালের আগে মানে 2007 সালের ঘূর্ণিঝড় সিডর হওয়ার আগে যে পরিবেশটা বিরাজ করছিল সেরকম একটি পরিবেশ কিন্তু বর্তমানে বিরাজ করছে। তবে এই ঘূর্ণিঝড়টা যদি হয় সেক্ষেত্রে উপকূলের বলতে পারেন কুয়াকাটা সবথেকে বেশি ক্ষতি হবে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই অঞ্চলের বা সেই এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীদের।
হ্যাঁ, যেমনটা আমি ভিডিওর আগেই বলছিলাম, অর্থাৎ স্বাভাবিক জোয়ারের তুলনায় বলতে পারেন যে একটু, আমি যেখানে অবস্থান করছি এখানে এসে দেখলাম যে স্বাভাবিক জোয়ারের তুলনায় কিন্তু একটু উত্তাল দেখা যাচ্ছে। আমি এখানে যারা অবস্থান করছে আমি তাদের সাথেও কথা বলেছি, তারা বলছে যে এই সময় এরকম উত্তাল হয়নি সমুদ্র সৈকত, বলতে পারেন যে স্বাভাবিক থাকে। তবে আজকে যে পরিবেশটা আমি এখানে এসে দেখলাম, এবার সকালেও যে জোয়ারটা হয়েছিল সেই জোয়ারেও কিন্তু এরকম পানির উচ্চতা বেড়েছিল, তবে আজকেও কিন্তু সেই পানির উচ্চতা এখানে বাড়ছে, এমনটা কিন্তু আমরা দেখছি। অর্থাৎ বলতে পারেন যে ঘূর্ণিঝড় হওয়ার আগ মুহূর্তে যে পরিবেশটা থাকার কথা সেরকম পরিবেশে কিন্তু বর্তমানে অবস্থান করছে বঙ্গোপসাগরে। এবং এখন পর্যন্ত ঘূর্ণিঝড় যেহেতু রূপ নেয়নি, হতে পারে এমন এখন পর্যন্ত কিন্তু এরকম বলা হয়েছে। তবে হওয়ার আগে যে পরিবেশটা হওয়ার কথা সেরকমই কিন্তু পরিবেশ এখানে এসে দেখা যাচ্ছে। মাইনুল, আমি যেমনটা আপনাদেরকে বলার চেষ্টা করছি, অর্থাৎ ঘূর্ণিঝড় হওয়ার আগ মুহূর্তে যে পরিবেশটা বিরাজ হওয়ার কথা সেরকম কিন্তু একটা পরিবেশ রয়েছে। আমি এই মুহূর্তে একজনের সাথে কথা বলার চেষ্টা করব, কারণ যিনি একেবারে সমুদ্র সৈকতের পাড়ি ব্যবসা করছেন। আমি কিন্তু প্রথম থেকে আপনাদের বলার চেষ্টা করছিলাম যে যদি ঘূর্ণিঝড় শক্তি উপকূলে আঘাত হারে, সব থেকে বেশি ক্ষতির মুখে পড়বে কিন্তু কুয়াকাটা যে ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন তারা। আমি এই মুহূর্তে তাদের সাথে কথা বলার চেষ্টা করব। ধন্যবাদ খবর কুয়াকাটাকে। আসলে এই মুহূর্তে যে পরিবেশটা বিরাজ করছে, বলতে পারেন যে এই সময় কি এইরকম পরিবেশ বিরাজ করার কথা কিনা একটু বলবেন। প্রথমত এখন সামনে কিন্তু আর কি আসন্ন আমবর্ষার জোয়ার। স্বাভাবিকভাবে আমবর্ষা এবং পূর্ণিমা দুইটার সময় সমুদ্র উত্তাল থাকে। বিশেষ করে আমবর্ষার সময় কিন্তু সমুদ্র বেশি উত্তাল থাকে। এই তারপরে সাগরে যে ঘূর্ণিঝড়, নূতন যে ঘূর্ণিঝড়ের রূপ নিতে যাচ্ছে যে এটি, এই কারণে কিন্তু আমবর্ষাটা নিয়ে আর কি, যে আসন্ন আমবর্ষাটা অ্যাড করে কিন্তু এটা কী হওয়ার সম্ভাবনা আছে। এই কারণে কিন্তু স্বাভাবিক আমবর্ষার চেয়ে এখন কিন্তু আর কি সাগর কিন্তু উত্তাল বেশি। তা আপনি কি মনে করেন যে স্বাভাবিক যে জোয়ারটা থাকার কথা তার থেকে বেশি এখন উত্তাল রয়েছে? আসলে এটা আপনি কি ভাবছেন, ঘূর্ণিঝড় শক্তি হওয়ার আশঙ্কা আপনাদের কতটা ভয়ঙ্কর হতে পারে একটু বলবেন। আহ, স্বাভাবিকভাবে আমবর্ষার যে আর কি সমুদ্রে যে থাকে, উত্তাল থাকে, তার চেয়ে এখন দ্বিগুণ উত্তাল সমুদ্র কিন্তু। আপনারা দেখছেন কিন্তু যে সমুদ্র কিন্তু আগের চেয়ে আর কি গত আমবর্ষার চেয়ে কিন্তু এই আমবর্ষায় কিন্তু সমুদ্রের গর্জন, তাছাড়া আবহাওয়া টোটালটাই কিন্তু পরিবর্তন। আহ, তাছাড়া হচ্ছে যে দিনের যে তাপমাত্রা ভাবসা গরম, যেটা আর কি ঘূর্ণিঝড় শক্তিকে আরো দ্বিগুণ আর কি দ্বিগুণ শক্তিশালী করে তুলতে পারে। যদি এটা কুয়াকাটার অর্থ বলতে পারেন যে উপকূলে যদি আঘাত হানে, তাহলে সব থেকে বেশি ক্ষতির মুখে পড়বে কারা এই সমুদ্র সৈকতের পারে? আহ, যদি যদি হ্যাঁ যদি ঘূর্ণিঝড় জি ব্যবসার সাথে আপনি জড়িত ছিলেন জি এবং কুয়াকাটা সমুদ্র সৈকতের পাড়ে অবস্থান করছেন, সেক্ষেত্রে যদি ঘূর্ণিঝড়টা আক্রমণ করে, বলতে পারেন উড়িষ্যা বা বাংলাদেশের উপকূল থেকে যদি যাওয়া হয়, সেক্ষেত্রে কি পরিমাণ ক্ষতি হতে পারে আপনাদের? স্বাভাবিকভাবে যদি ঘূর্ণিঝড় শক্তি যদি উপকূলীয় অঞ্চলে আঘাত হানে, তাতে কিন্তু সর্বপ্রথম ক্ষতিগ্রস্ত হবো আমরা যারা সমুদ্রের নিকটবর্তী যারা ক্ষুদ্র ব্যবসায়ী, যারা বিগত দিনে ঘূর্ণিঝড়ের সময় কিন্তু আমরা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি। এবং যদি ঘূর্ণিঝড় যদি এই উপকূলীয় অঞ্চলে যদি আঘাত নাও হানে, যদি ভারতে কিন্তু আঘাত হানে, তারপরও কিন্তু একটা যে ই ছি- ই একটা একটা প্রভাব কিন্তু এই উপকূল অঞ্চলে থেকেই যায়। তো আগে একটা ভেরিয়েবল ছিল, বলতে পারেন সিকিউরিটি ছিল, বা সমুদ্রের যে স্রোত থেকে রক্ষা করার জন্য আপনাদের একটা
সাপোর্ট ছিল করতে পারেন, তবে এবার সেই সাপোর্টটা নাই, প্রোটেক্টটা নাই, তা সেক্ষেত্রে আপনি কি বলবেন? প্রতি বছর কিন্তু সমুদ্রের পাড় থেকে আর কি আমাদের দোকান থেকে অন্তত 500 ফিট দূরে কিন্তু একটা পানি উন্নয়ন বোর্ড কিন্তু একটা বাঁধ নির্মাণ করে, যেটা জিও ব্যাগ দিয়া, বড় যে জিও ব্যাগ, ওই জিও ব্যাগ দিয়া। এবছর কিন্তু এই যে বর্ষা আসে পড়ছে, তার ভিতরে এই যে ঘূর্ণিঝড়, এখন কিন্তু একেবারে সমুদ্র ক্লিন, কোনো কোথাও কোনো নেই। তার কারণে কিন্তু এই যে সমুদ্রের যে ঢেউ বলেন, তাছাড়া হয়েছে যে ঘূর্ণিঝড়ের যে আঘাতটা সরাসরি কিন্তু করবে, অ্যাটাক দেবে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, যেমনটা শুনছিলেন তার মুখ থেকে, তিনি কিন্তু বলার চেষ্টা করছেন যে কিছুদিন আগে ঘূর্ণিঝড়ের আগ মুহূর্তে কিন্তু সমুদ্র সৈকতে একটি পরিবেশ বিরাজ করে, বলতে পারেন সেরকম একটা পরিবেশে কিন্তু এখন বর্তমানে উপকূলে রয়েছে। এবং এছাড়াও যে পরিবেশটা বিরাজ করার কথা সেরকম একটি পরিবেশ সমুদ্র সৈকতে অবস্থান বিরাজ করছে। তবে তিনি কিন্তু বলেছেন যে অর্থাৎ এই কিছুদিন আগে যে আমফান গেছে, বলতে পারেন যে নার্গিস গেছে, এই বন্যাগুলোর প্রোটেকশন দেওয়ার জন্য এই সমুদ্র সৈকতে ক্ষুদ্র ব্যবসায়ীরা রয়েছেন, তাদের প্রোটেকশন দেওয়ার জন্য জিও ব্যাগ দিয়ে বলতে পারেন যে একটা ব্যারিকেডের মতো তৈরি করা হয়েছিল। তবে এখন কিন্তু সেরকম কোনো প্রোটেকশন না থাকার কারণে সরাসরি কিন্তু ঘূর্ণিঝড় বা সমুদ্রের স্রোতের প্রভাবটা কিন্তু একেবারে এসে কুয়াকাটা সমুদ্র সৈকতের পারে যে ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠানের উপরে পড়তে পারে বলে তিনি কিন্তু ধারণা করছেন। এবং কিন্তু তিনি আরো একটি স্পষ্টভাবে কথা বলেছেন যে যদি এটি ভারতেও আক্রমণ করে বা ভারত থেকে যদি তারা যদি ঘূর্ণিঝড়টা হয়, সেক্ষেত্রে যদি ভারত থেকে যদি অতিক্রম করে, সেক্ষেত্রেও কিন্তু তার কিছুটা প্রভাব বাংলাদেশের মধ্যে পড়তে পারে। এবং সেই প্রভাবটা কিন্তু একেবারে এই বঙ্গোপসাগরের কিনারায় যারা ব্যবসা বাণিজ্য করে তাদের উপরে কিন্তু সে পড়তে পারে বলে কিন্তু তিনি বলছেন। অর্থাৎ সকাল থেকেই কিন্তু আমি আপনার বলি যে আজকে বর্তমানে পূর্ণিমার জোবার রয়েছে সামনে, অর্থাৎ পূর্ণিমার জোবাকে কেন্দ্র করে সমুদ্র উত্তাল রয়েছে, এটা কিন্তু আমরা জানতে পেরেছি। তবে এই উত্তালটা কিন্তু একটা ভয়ঙ্কর উত্তাল, কারণ সামনে যেহেতু পূর্ণিমা, অমাবস্যার জোয়ার রয়েছে এবং সেক্ষেত্রে আবার একটি ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি দুটো মিলে একটা অবস্থা পরিবেশ বিরাজ করে, যদি ঘূর্ণিঝড় হয় এবং অমাবস্যার জোয়ারটা অর্থাৎ বলতে পারেন অমাবস্যার সমুদ্র উত্তাল থাকে, সেক্ষেত্রে একটি ভয়ঙ্কর রূপ হতে পারে অর্থাৎ এই ঘূর্ণিঝড় শক্তি। কারণ সব মিলিয়ে বলতে পারেন যে একটি ভয়াবহ তিনি শক্তি পাবে, সেই শক্তি নিয়ে কিন্তু নামকরণ করা হয়েছে শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় শক্তি। বর্তমানে কিন্তু সমুদ্র সৈকত বলতে পারেন একটি গম্ভীর পরিবেশ বিরাজ করছে, অর্থাৎ বৃষ্টি হলেও, গুড়ি গুড়ি বৃষ্টি হলেও তবে কিন্তু গরমের ভাবসাটা কমছে না। এটাও কিন্তু একটু ভয়ঙ্কর শব্দ হতে পারে আপনাদের জন্য। তো সর্বশেষ আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে বর্তমানে গভীর সমুদ্র সৈকতে কিন্তু একটি ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে কিন্তু বর্তমানে বঙ্গোপসাগর গুলো স্বাভাবিক জ্বরের থেকে একটু উত্তলই রয়েছে। এবং সে থেকে রক্ষা করতে বলতে পারেন যে এখন আগে যে প্রোটেকশন গুলো ছিল কুয়াকাটা সমুদ্র সৈকতের পারে, সেই প্রোটেকশন গুলো কিন্তু নাই। বর্তমান ভয়াবহ একটি আহ, পরিস্থিতি তৈরি হতে পারে যদি ঘূর্ণিঝড় শক্তি বাংলাদেশে আক্রমণ করে বা বলতে পারেন উড়িষ্যা আক্রমণ করে। সেক্ষেত্রে যে প্রভাবটা বাংলাদেশে পড়বে সেটি অনেকটা ভয়ঙ্কর প্রভাব পড়তে পারে বাংলাদেশে। এবং বর্তমানে বঙ্গোপসাগরের যে অর্থাৎ আমি যেখানে অবস্থান করছি একেবারে সমুদ্র সৈকতে পারে, সেখানে রাতের এই দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এর থেকেও ভয়ঙ্কর রূপ নিতে পারে। তো আমি আপনাদের সাথে লাইভে যুক্ত ছিলাম, পরবর্তীতে আবারও আপনাদের সাথে পরিস্থিতি নিয়ে যুক্ত হব। ধন্যবাদ।